দূর দূর, কিছু হবে না তোদের দ্বারা। কেন গো, আমরা আবার কি করলাম? এতদিন ধরে বলে চলেছি আমাদের দলটাকে একটু ভারী করতে হবে। তোরা সব গলদপুরের মহাবলদের দল, কি করলি বলতো? ঢিলাকে যাও বা দলে টেনেছিলাম, সে তো হতে হতেও মেম্বার হলো না। তা বলে কি চেষ্টা থামিয়ে দিতে হয় রে বলদের দল? চেষ্টা চালিয়ে যা, ফল ঠিকই পাবি। তা কোথা থেকে চেষ্টাটা শুরু করবো বলে দাও তুমি। সেটাও যদি আমি বলে দিই, তবে আমি তো চেষ্টা করতে পারি, তোরা করবি কেন? তা তুমি করো না। বেশি বাজে বকিস না ক্যালটাবুলাস ঘোতন। লিডারের সাথে কি করে কথা বলতে হয় এখনো সেটাই শিখলি না। নে চলে আয়। কোথায়? তোদের চেষ্টা ওই নড়ার দোকান থেকেই না হয় শুরু কর। ফলো মি। গুলটে মামা। সি 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 সি, এটা কি হয়েছে শুনি? এর নাম ত্রিভুজ। আরে এ তো আমার মাথা আর তোর মুন্ডু হয়েছে। আগে স্যার, আমি তো একটাই এঁকেছি, দুটো কোথায়? চুপ কর হতচ্ছাড়া, আবার আমার মুখে মুখে কথা বলে। এই যদি তোর অঙ্কের দৌড় হয় তবে আর এই স্কুলে তোকে থাকতে হবে না। এই স্কুল থেকে আমি দূর করে দেব, এই আমি বলে দিলুম। যা যা, বাড়ি গিয়ে বাবাকে জানিয়ে দিস। আমার স্কুলের অঙ্ক পরীক্ষায় এত সহজে পাশ আমি কাউকে করতে দেব না। হ্যাঁ, আমার নাম খারাপ হয়ে যাবে। আরে ওটা ঢিলা না? ঢিলা কোথা থেকে আসবে? হ্যাঁ গুলটে মামা, ওটা তো ঢিলাই। ঢিলা এখানে এই সময়? স্কুলে যায়নি? যায়নি তো দেখতেই পাচ্ছিস। ঢিলা এখানে কি করছো বাবা? বসে আছি। স্কুলে যাসনি? গেছিলাম, চলে এসেছি। এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? না না, আমি চলে এলাম। হেড স্যার বলেছেন এবারের অঙ্ক পরীক্ষায় ফেল করলে স্কুল থেকে বের করে দেবেন, তাই নিজেই চলে এলাম। ইস, এই যদি আমার দলের মেম্বার হতিস তবে কি আর কোনো প্রবলেম থাকতো রে? বেশ হয়েছে, বেশ হয়েছে। যখন বলেছিলাম আমাদের দলের নাম লেখা, তখন তো খুব বড় বড় কথা বলেছিলি। যা না যা, আবার হেড স্যারের কাছে যা। এরপর যখন হেড স্যার তোর বাবার কাছে গিয়ে নালিশ করবে না, বুঝবি ঠেলা। এখনই সময়, তোর কিচ্ছু হবে না। মানে? हम থাকতে তোর কুছ নেই হোঙ্গা। তুমি আবার কি করবে? তুই আমার পাড়ার ছেলে, তোর চোখের জল কি আমি দেখতে পারি রে ভাইটু? হেড স্যারের এই অন্যায় দেখেও আমি কি মুখ বুজে থাকতে পারি? কিন্তু তুমি কি করবে সেটা তো বলো। আমি তোকে অঙ্কে পাশ করাবো, পাশ করাবো, পাশ করাবো। তুমি কি অঙ্কের মাস্টার নাকি? ওইটাই বাকি ছিল। মুখ শান্তিঙ্কর পোড়ামুখ বলদ ঘটন। লিডার কি আমি এমনি হয়েছি রে? গলদপুরের ফেলমারা বলদের দল। লিডার মুখের কথা ইজ কথা। একবার যখন বলেছি ঢিলাকে আমি অঙ্কে পাশ করাবো মানে করাবো, ব্যাস হয়ে গেল। তুমি যদি আমাকে পাশ করিয়ে দাও তবে কিন্তু আমি দলে নাম লেখাবো। নো চিন্তা ডু ফুটি। তুই এখন যা, আমাকে একটু ভেবে উপায় বার করতে দে। ঠিক আছে গুলটে মামা। এই চল চল, নড়ার দোকানে গিয়ে বসি, চা খেয়ে মাথার ঘিলুগুলো একটু ঝালিয়ে নি। দে নড়া দে, তোর এই বিশ্ববিখ্যাত ঠান্ডা চাটা গলায় ঢালিয়ে আমার মাথার বুদ্ধির গোড়ায় একটু সার পড়বে। ওই তো নন্দ ভন্ড বুদ্ধি সিঁড়ি, তার জন্য নাকি লাগবে সার। নড়া, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। এরপর যখন আমার শিষ্যকুল কুলকুল করে ধেয়ে আসবে তোর দিকে, তখন তুই কুলকুল করে বয়ে যাবি, সেটা কি ভালো হবে? শিষ্যকুল এমনি হয় না, আবার শিষ্য জুটোচ্ছে। দেখেন নন্দ ভন্ড গুলটে বাবু, আপনি যা ইচ্ছে করেন, আমার এই চায়ের দোকান চালায় খেতে হয়। আপনি আমার কাজের 12টা বাজাতে আসবেন নেই, আমি বলে দিলুম। হ্যাঁ, সবাই সবার কপালে খায় রে নরা, তোর দেখছি কপালটাই খারাপ। সে আর বলতি, নালি আপনি এসে আমার দোকানে রোজ এত কাপ করে চা খেয়ে আমার লস করান।
পাক্কা 369 কাপ চায়ের অর্ডার মিস করছিস নরা। কি বললেন নন্দ ভন্ড গুলটে বাবু? ক কাপ? পাক্কা 369 কাপ। এতগুলো নোক আমাদের গলতপুরে আছে? না থাকুক, আমার শিষ্য হতে চলেছে এতগুলো। মাথায় নেই ছাদ, মুখে বড় বড় বাত। এসব কি হচ্ছে গুলটে বাবা? তুমি ঢিলাকে অঙ্কে পাস করাবে বললে। বললামই তো, পারবে? বলেছি যখন করব মানে ইজ করব। কিন্তু সেটা হবে কি করে? অঙ্কে নাকি পাশ করাবে গুলটে বাবু। কালীপাড়ি হয়েছে। অঙ্ক স্যার ভূতরে সেরে এবার গুলটে বাবুরে না ভয় পায়। কি বললি তুই নরা? অঙ্ক স্যার ভূতে ভয় পায়? ভাই বই কি বেজায় ভয় পায়। ওই তো স্কুলের ওই বিজ্ঞানের কি একটা ঘর আছে নে, যেখানে তেনাদের হাড়গোড় থাকে। ও ল্যাবরেটরি। এই সেটা আবার কি রে পাঁচু? আরে যেই ঘরটাতে বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাস হয়, ওই ব্যাং কাটা, আরশোলা কাটা এইসব। ব্যাং আর আরশোলাকে ভয় পায় অঙ্ক স্যার? না না, ওই ঘরে তেনাদের হাড়গোড় সব আছে। আরে ওই ঘরে তো একটা গোটা কঙ্কাল আছে, সেটার কথাই নরাদা বলছে। সেই ঘরে নাকি তেনারা থাকেন, তাই অঙ্ক স্যার ঢোকেন নে। তোকে কে বললো রে নরা? হেড স্যারই তো সেদিন আমার দোকানে বসে বসে অঙ্ক স্যারে বোঝালেন যাতে না ভয় পান, কিন্তু কে কার কথা শোনে। সাব্বাস নরা, সাব্বাস। এই জন্যই তোকে আমি এত ভালোবাসি। আই লাভ ইউ নরা। আমি তো কিছুই বুঝতে পারছি না গুলটে মামা। একবার ভেবে দেখ তোরা, গলতপুর স্কুলে কত কত ছেলেরা ফেল মারে। সবাইকে যদি পাশ করাতে পারি, তবে ঢিলার মতো আমার কত শিষ্য হয়ে যাবে একবার ভাব দেখি। গুলটে মামা কি? যাই আগে আগে দেখ হোতা কি হয়। ফলো মি। কি জানি আবার কি হয়। একদিন ওই নন্দ ভন্ড গুলটে বাবু পশা পুকুরে গিয়ে পৌঁছিছে। এবার পশা পুকুর খানায় উড়ে এসে গুলটে বাবুর ঘাড়ে না পড়ে। হরি বল। अरे क्या करूं भाई रे, मोहे लागे रे निंदिया। अरे क्या करूं भाई रे, मोहे लागे रे निंदिया। अरे भैया এটা আবার কে রে? আমি জমদূত। अरे राम 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 राम, আমাকে লিতে এসেছিস? কিন্তু আমি তো এখনো মরিনি। তোর জন্য একটা চাকরি আছে রে চণ্ডীচরণ। চাকরি আমার? কোথায়? কত টাকা দিবে? জমের দুয়ারে চাকরি। কি কাম করতে হবে? একই কাজ, জমের দুয়ার পাহারা দেওয়া। এখন স্কুল পাহারা দিচ্ছিস, তখন যমরাজ্য পাহারা দিবি। वो तो बात ठीक আছে, কিন্তু कितना तनख्वाह मिलबे? 10,000 सोने का पैसा। हमको बोका पाया है। पैसा লিবো না, আমি তো 25 রুপিয়া তনখা এখন পাই। पैसा লিবো কেন? ওরে মাথা মোটা গোবর গণেশ চণ্ডীচরণ, এটা সোনার পয়সা। অনেক অনেক টাকা দামের। সচ? তবে তো আমি চাকরি করবে। তা বললে কি করে হবে? ইন্টারভিউ দিতে হবে, পাশ করলে তবেই চাকরি পাবি, বুঝেছিস? বলেন কি ওখানে পাস করতে হবে? তো কি করতে হবে শুনি? বেশি কিছু না, স্কুলের ওই ঘর থেকে স্কুলের ওই ঘর থেকে ওই ভূতের মাথা আনতে হবে। কিসকা মাথা? अरे भूत का माथा माने कंकाल का माथा आनते पड़ेगा कि नहीं? हो, ও খোলি লাগবে। হ্যাঁ তো अभी लिए আসছি। এটা কেমন পরীক্ষা আছে? এটা সাহসিকতা का परीक्षा। इसमें पास करेगा तो चकरी पक्का। ये लीजिए जमदूत साहब।
अब बोलिए चक्री पका क्या? সে আমি কি করে বলবো সে আমি কি করে বলবো এবার এই খুলি নিয়ে যমরাজের কাছে যাই তবে তো রাজা চাকরি দেবেন ओ तो फिर जाइए ना। তুমি একটা কাম করকে রাখো চণ্ডীচরণ हाँ बोलिए जी। যমরাজার কাছে একটা চাকরির যমরাজার কাছে একটা চাকরির দরখাস্ত क्या खास? अरे चाकरी से चिट्ठी लिख भी हतभागा हाँ जी जरूर। लिखेगा श्री श्री जमराज महाशय समीपेशु क्या पैसू? डॉक्टर तुम्हारे हेड सर नोटू बाबू के पास के लिख के आना है समझा है हाँ हाँ जी सही बोला ठीक है। ছি 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 এটা কি যোগ করেছে যোগ ভুল বিয়োগ ভুল কি নম্বর আর দেব ছি 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 একেবারে শূন্য পেল কার খাতা এটা ঢিলা হায় 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 ছেলেটা দেখছি একটাও নাম্বার পেল না এই করলে তো আর কাউকেই পাশ করতে হবে না ছি 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 আসুক কাল স্কুলে দেখাচ্ছি মজা অগুলতে মামা এবার ফেলো 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 আমার ঘরে রাম 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 চিঠিটা দেখ চিঠি ও বাবা এটা আবার কি ভূতের চিঠিও পাঠিয়েছে এবার পর সব ছাত্রদের পাশ না করালে তোর অবস্থাও এমন হবে এই খুলিটার মতো ওরে বাবা রে তেনারা তো সোজা বাড়িতে এসে উপস্থিত হলো এই রাম 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 আমি তো এই মাত্র ঢিলার অঙ্কের খাতায় শূন্য বসালাম না 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 আমি পাস করাচ্ছি এখনই করাচ্ছি मार दिया केल्ला चल पाछू কিরে সন্ডি সরণ কিছু বলবি একখানা চিঠি লিখে দেবেন স্যার। চিঠি কোথায় পাঠাবি দেশে हाजी जमराजा के पास। কি মস্করা করছিস হ্যাঁ সন্ডি সরণ नहीं नहीं सच में हमार बउएर कसम झूठ ना जोम राजा एकटा नकली दिबे ताई चिट्ठी चाই। দূর হ এখান থেকে সকাল সকাল মাথা গরম করাচ্ছে हाजी तनखा भी ভালো দিবে চিঠি লিখে দেন না স্যার। কাল তুই কিসের নেশা করেছিলি বলতো নেশা নাম সেই না আর ভুল ভাল বকছিস अरे স্যার কাল আমার কাছে জমদূত এসেছিল এসব বাত ওই বলেছে। সর্বনাশ হয়েছে স্যার বলুন কি করি আবার কি হলো আমাদের ল্যাবরেটরি থেকে কঙ্কালের মাথার খুলি হাওয়া হাওয়া মানে বললেই হলো নাকি এ কি কৌপুন নাকি যে উবে যাবে हाय 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 अब क्या करेगा ये तो हम ही जमदूत साहब के दिए दिलाम कल राते। এই সন্ডি সরণ ফালতু কথা না বলে স্যারের সঙ্গে গিয়ে দেখ তো কোথায় মাথার খুলি আছে আপনারা যান কানাই বাবু আমিও আসছি पर আমার নকরির জন্য চিঠিটা সব চপ না স্যার রসগোল্লা এনেছি আমি কিন্তু পাশ করেছি আপনি আর আমাকে স্কুল থেকে বের করতে পারবেন না কি তুই পাশ করেছিস অসম্ভব আমি কি মিথ্যা কথা বলছি নাকি অঙ্ক স্যারকেই জিজ্ঞাসা করুন না হ্যাঁ সেটাই করব এই চণ্ডী চরণ সুবল বাবুরে ডেকে নিয়ে আয় তো ও অঙ্ক স্যার এখনই ডাকছি। এক পিস রসগোল্লা খেয়ে নিন স্যার টাটকা আছে দূর হয় এখান থেকে উজবুক যত সব
আপনি যখন খাবেনই না তাহলে বরং এখনই যাই গুলটে মামার কাছে। কার কাছে? গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামার জন্যই তো আমি পাশ করতে পারলাম। আবার ওই উজবুকটার নাম করছিস? দূর হ বলছি চোখের সামনে থেকে। যা বাবা। আগে স্যার। এসব কি শুনছি সুবল বাবু? আগে ঢেলা অঙ্কে পাশ করে কি করে? ও তো কিছুই জানে না। আগে স্যার, শুধু ঢিলা না, স্কুলের সব ছাত্রই অঙ্কে পাশ করেছে, নো ফেল। কি? নো ফেল? আমার স্কুলে অঙ্কে ফেল ছাত্র নাই? আমার কি নাম ডোবাবেন আপনারা? আমি নিজে অঙ্ক প্রশ্ন বানাই, আমি জানি কত কঠিন প্রশ্ন সব। তাও স্যার নো ফেল। আপনি জানেন আপনি কি বলছেন? আপনার চাকরি চলে যেতে পারে সুবল বাবু। চাকরি গেলে চাকরি পাবো, প্রাণ গেলে কি প্রাণ পাবো? আমি যে পাশ করাতে বাধ্য হয়েছি স্যার। মানে? তেনাদের চাপে পাশ করিয়েছি স্যার। কার চাপে? জানতাম বিশ্বাস করবেন না, তাই সাথেই এনেছি। এই দেখুন স্যার। একি এই খুলি আপনার কাছে এলো কি করে? আপনি কোথা থেকে পেলেন বাবু? শুধু এটা না স্যার, সাথে যমরাজার চিঠিও এসেছে। কি? যমরাজার চিঠি? এই নিন স্যার। সব ছাত্রদের পাশ না করালে তোর অবস্থাও এমন হবে, এই খুলিটার মতো। হি 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 ইতি যমরাজা। এটা কেমন মস্করা? হ্যাঁ শুনি। আসতে বলুন স্যার, আসতে বলুন। তেনারা যদি আশেপাশে থাকেন আরো খুলি পড়বে এখানে। আরে থামুন তো মশাই। এই খুলি কোনো তেনাদের খুলি না, আমাদের স্কুলের ল্যাবরেটরির কঙ্কালের খুলি। হ্যাঁ ঠিক বাত স্যার, এটা স্কুলের খোলি আছে, কিন্তু এটা তো যমরাজার কাছে নিয়ে যাবে বলেছিল জমদূত সাহাব। চুপ! সবাই চুপ! তোমরা কি শুরু করেছো বলো দেখি? যমরাজা, যমদূত, চাকরি, অঙ্কের নাম্বার সব গুলিয়ে এক করে দিচ্ছ। এবার আমার মাথাটাই না খারাপ হয়ে যায়। এই চণ্ডীচরণ, তুই এই খুলি পেলি কি করে? হ্যাঁ, এটা তো ছিল ল্যাবরেটরিতে। আমি সচ বলছি বাবু, জমদূত সাহাব আমার পরীক্ষা লিয়েছে। ও খোলি দিলে যমরাজার দারোয়ান বানিয়ে দেবে। শুধু একটা নকরির জন্য চিঠি চাইয়ে। ও বাতি তো বলছি আমি স্যার। আমিও সত্যি বলছি স্যার, কাল রাতে যমরাজার চিঠি এসেছে আমার কাছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মনে হয় একটু বুঝতে পারছি। কাল রাতে যমদূত চণ্ডীচরণকে দিয়ে খুলি আনালো, আর ওই খুলি গিয়ে পড়লো সুবল বাবুর কাছে, যাতে অঙ্কে সবাই পাশ করে যায়। আর ঢিলা বলে গেল ও নাকি গুলটের জন্য অঙ্কে পাশ করেছে। তবে রে গুলটে, উজবুক সব কটারে বোকা বানিয়েছে ওই উজবুকটা, আর ছাড়া যাবে না ওকে। কিরে গুলটে, ঘুমোচ্ছিস? এই কে 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 রে? আমি যমরাজ। আমি এখন মরবো না যমরাজা, আমাকে নিয়ে যাবেন না প্লিজ। আমার নামে মিছে কথা বলছিস সবাইকে? আমি কি কাউকে অঙ্কে পাশ করাতে বলেছি? আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করুন যমরাজা স্যার। ক্ষমা চাই? তবে ঘরের বাইরে আয়। এখনই আসছি যমরাজা স্যার। স্যার, আমি তো যমরাজা স্যারের কাছে এসেছিলাম। আমি তো তোর জম রে উজবুক, অঙ্কে সবাইকে পাশ করানো আমি বের করছি। উরি বাপরে, উরি বাবা! অঙ্কে পাস করাবে, করাচ্ছি তোকে পাস। দেখ আমি তোর কি অবস্থা করি। ফিরে আয়, ফিরে আয়। কি এটা তো যমরাজ স্যার।
মোটেই না, আমি অঙ্ক স্যার। আর আমাকে অঙ্কে পাশ করাতে বলবি? ওরে বাবা রে, সুবল সুবল ওকে ধরো ওকে আমি ফাটকে পড়বো, ধরো ওকে। ওরে বাবা রে। আমাকে জমের দুয়ারে নকড়ি দিবে তুমি? কি যে করো না গুলটে মামা, কি দরকার ছিল ঢিলাকে অঙ্কে পাশ করানোর? আমি কি বুঝেছিলাম নাকি ওরা তিনজনে একসাথে তারা করবে? নাও এবার বোঝো ঠালা। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ। আরো সর্বনাশ। অঙ্ক স্যার সুবল বাবু আর হেড স্যার এখানেই আসছেন তোমার অঙ্ক পরীক্ষা নিতে। তুমি পাশ করলেই স্কুলে সব ছাত্রদের পাশ করিয়ে দেবেন বলেছেন। ওরে, আমি অঙ্ক পরীক্ষা দেব না রে। তবে তুমি কি করবে গুলটে মামা? ভাবছি ওই জবের দুয়ারের চাকরিটা আমি করব রে। গুলটে মামা কি বাবা রে। গুলটে গুলটে ওই গুলটে, ওই হতচ্ছাড়া উঠবি? লক্ষ্মী ছানা আমি। কটা বাজে খেয়াল আছে? আর কত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোবি রে? ঘুম ঘুম মানে আমি তো সেই কোন ভরে উঠে গেছি পিসিমা। খামোকাই তুমি চটে যাচ্ছ। আমি তো আসন করছিলাম, ব্যাম ব্যাম। কি আসন? ঘুমায়ন। এই আসনের নিয়ম হইল গভীর ঘুমে আয়ন করা, যতক্ষণ না নাক দিয়া ডমরু ডমরু ডাক বাহির হয়। তাই বুঝি? তা তোর এই ঘুমায়ন আসন করলে কি হয়? আরো বেশি করে ঘুমানো যায় বুঝি? এ বাবা, না 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 না, এই শক্তিশালী হওয়া যায়। শরীরের হাড়গুলো সব লোহার মতো শক্ত হয়ে ওঠে, ডাং ডাং করে আওয়াজ হয়। জীবনেও হাড় ভাঙবে না। হ্যাঁ, তা না হলে আমার হাড় মাস জ্বালাবি কি করে? এই দেখ, এটা কি পিসিমা? শাড়ি, বেনারসি শাড়ি। আমার বিয়ের কত আশা করেছিলুম এই শাড়ি তোর বউকে আমি দিয়ে যাব। ওরে বাবা, ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে মনে হচ্ছে। আমার এসব শাড়ি নিয়ে চিন্তা করলে হবে না পিসিমা। যাই, এখন আমি গিয়ে দন্তমঞ্জন আসন করিতে করিতে নিম্ন পেটের চাপটা একটু কমাই। ওরে উজবুক, মুখ পোড়া, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। তুমি পারো বটে গুলটে বাবা। খুবায়ুন আসন করে যদি তোমার হাড়গুলো সত্যি সত্যি লোহার মতো শক্ত হয়ে যেত, তবে কি বিশাল ব্যাপার হতো বলো তো? তোমাকে কেউ রুখতে পারতো না। দুমদাম কেলিয়ে সবাইকে একেবারে ঠান্ডা করে দিতে। তোমাকে সবাই শক্তিশালী ম্যান বলে ডাকতো গুলটে মামা। শক্তিশালী ম্যানের ছবি দেওয়া গল্পের বই বেরোতো। তুমি ইয়া বলে উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে গুলটে মামা। এক ছাদ থেকে অন্য ছাদে, এক গাছ থেকে অন্য গাছে গুন্ডারা সবাই তোমার ভয়ে কাঁপতো। বলছিস কি তোরা? তাহলে তো বলো হরি দারোগা জীবনে আমাকে ধরতে পারতো না। তোমায় এমন ঠ্যাঙানিও খেতে হতো না। ভেন্ডে, লিডারকে সম্মান দিয়ে কথা বলতে শেখ। ঠ্যাঙানি, ঠ্যাঙানির ভয় গুলটে গুহ পায় না। লাখ নিরঞ্জন। এই কে কে? কি সাধু বাবা আপনি? নমস্কার সাধু বাবা। এখানে তো অলোক কিংবা নিরঞ্জন বলে কেউ নেই। ও হচ্ছে ঘোতন আর ও হচ্ছে ভেন্ডি, আর আমি সীমান গুলটে গুহ। বুরবাক, শক্তিকে জাগা। তোর শরীরের ভেতর যে শক্তি আছে তাকে জাগা। बहुत समय नष्ट हो गया, अभी तेरा टाइम आ गया। তোর ভিতর বহুত শক্তি আছে বেটা। কি পাঁচুরে বাবা সাধু, মানে সাধু বাবা কি বলছে রে? শক্তি দিন বাবা, আমাকে আরো আরো অনেক অনেক শক্তি দিন। পকেটে যা কিছু আছে দে বেটা,
জগতের সব শক্তি আজ থেকে তোর আলাখ নিরঞ্জন। মানে পকেটে, মানে আমার পকেটে এই মরেছে, এই যা আমার পকেট তো ফাঁকা, মানে পকেটে তো কোনো শক্তি পাচ্ছি না বাবা। বুড়বা কাহিকা, যা ঘরে গিয়ে ঘুমিয়ে থাক। পাঁচুরে, সাধু বাবা কি বলে গেল রে, শুনলি তোরা? হ্যাঁ তো শুনলাম তো। তোমার ভিতরে কত কেজি শক্তি আছে গো গুলটে মামা? অনেক অনেক, তাই বেশ কিছুদিন ধরে কেমন যেন আমার শরীরটা ভারী ভারী লাগছিল। ইয়াহু! জয় অলোক, জয় নিরঞ্জন, সাধু বাবা কি জয়। চলিয়ে আয় তোরা। কোথায়? শক্তির পরীক্ষা করতে। জেগে গেছি আমি, পুরো জেগে গেছি। ইয়াহু! চল রে পাচু। হয়ে গেল। সব ওই ভণ্ড সাধু বাবার মতলব। সাধু বাবার মতলবে পা দিলি কিন্তু সব বনে সেই আপনারে বলে দিলুম গুলটে বাউ। নরা, তুই কিন্তু আমার শক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওই তো স্যাপটা সিরের মতো শরীর, ওর মধ্যে আর কত শক্তি আপনি ভরে রাখতে পারবেন? পাঁচু, লোহা দে, লোহা দে আমাকে, লোহা। কেন গুলটে মামা, তুমি কি নড়াদার চায়ের সঙ্গে লোহা চিবিয়ে খাবে নাকি? না, করমার মার কড়মাড়ে করে দেখিয়ে দেব। ইয়াহু! আই ইজ শক্তিশালী, শক্তিশালী, শক্তিশালী। মাথা থেকেই মনে হয় সব শক্তি বেড়ে গুলটে বাবুর হাঁটুতে চলে এসেছে। গুলটে মামা তুই শান্ত হও। সব কিছু অশান্ত করে দেবো আমি। এই নেন গুলটে বাবু, এই এক গেলাস চা খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। আপনার অবস্থা দেখি এটা ফিরিতে দিলুম। নড়া, দে দে, চা দে, দে। দেখ আমার শক্তি। ওই চায়ের দাম তো দিতেই হবে আপনারে, সঙ্গে গেলাসের দামও আমি নেবো বলি দিলুম। তুমি সব কি করছো? সব কিছু লন্ডভন্ড করে দেবো আমি। আমার ভিতরে শক্তি জেগে উঠেছে। শক্তিশালী ম্যানের ছবির গল্পের বই বের হবে এবার। পেছনে একটা কাপড়ের দানা লাগাও গুলটে মামা। ভেন্ডি ঘটন, তোরা চুপ করবি। হ্যাঁ, ডানা লাগে নদীতে ঝাঁপ দে শীত হয়ে সাঁতার কাটুন গে নন্ড ভন্ড গুলটে বাউ। চল পাচু, এই গলতপুরের লোক এবার দেখবে এই শক্তিশালী ম্যান গুলটের খামার। ওনারে থামাগো পাঁচু ভাইপো, যে দৌড় মেরেছে মনে তো হচ্ছে হাসপাতালের বেডে না ওঠা পর্যন্ত থামবে নে। ঠিক বলেছে দাদা, আই তো তোরা। নুঙ্গিয়া স্যান্ডো গেঞ্জি পরি বাবু চললেন সাহেবতী, হরি বল। দেখ দেখ এবার আমার ভেতরে কত শক্তি জমেছিল, দেখ। থাক গুলটে মামা, দেখাতে হবে না, দেখাতে হবে না। বেশি দেখাতে গিয়ে তুমি না আবার পটল ডাঙা দেখে ফেলো। ভেন্ডি, ভুলে যাস না তুই একজন শক্তিশালী ম্যানের সঙ্গে কথা বলছিস। ওই দেখো গুলটে মামা, কুকুরটা মনে হয় তোমার শক্তির গন্ধ পেয়ে গেছে। এবার তোরাও পাবি। তুমি কি করতে চাও গুলটে মামা? এই গাছের গুড়ি তুলে ভাত তোলন করব। কি তোলন? ভাত তোলন রে কালটা বুলাস, হালকা বলদ ভেন্ডি। ওটা ভারোত্তোলন হবে গুলটে মামা। আমি সংক্ষেপে বলেছি। দেখাও দেখাও। না গুলটে মামা, আমাকে আর রোখা যাবে না বাজু। আমার ভেতরে সব শক্তিগুলো একসঙ্গে জেগে গেছে, দেখ এবার। ওই শক্তিশালী ম্যান। গেল 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 গেল। যা, গুলটে মামার শক্তি চলে যাচ্ছে। আটকা আটকা এটাকে। হামলাদার
সরে যাও, সরে যাও। ওরে বাপরে বাপ! এই আমার সাইকেল! পালা ভেন্ডি! দেখ আমার কেমন শক্তি, পুরো সাইকেলটাকে চেপটে দিয়েছে। তবে রে! হ্যাবলা রে, আমি শক্তিশালী ম্যান বলে দিলাম। শক্তিশালী ম্যান কুকুরের ধাওয়া খেয়েছে। আমার শরীরে এত শক্তি জমেছিল, অস্ত একটা সাইকেলকে থেবড়ে দিলুম। সাধু বাবা তো ঠিকই বলেছে। ইস, আমার পেছনে যদি কাপড়ের ডানা থাকতো, তাহলে কুকুরটা আমাকে ধাওয়াই করতে পারতো না, ফুস করে উড়ে যেতুম বইয়ের ওই শক্তিশালী ম্যানগুলোর মতো। আমাকেও এবার ওরকম একটা ডানা লাগাতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে আর কই নেই ধরতে পারেঙ্গা, নেই ধরতে পারেঙ্গা। কিরে গুলটে, তোর কি পেট ছাড়লো না কিরে? না পিসেমা, ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমায়ন আসন করছি। দেখ পাচু, আই শক্তিশালী ম্যান হয়ে গেছি। আমাকে আর কোন কুকুর ধাওয়া করতে পারবে না। কোথায় যাচ্ছ তুমি গুলটে মামা? নেমে এসো গুলটে মামা। যা, গুলটে মামা কোথায় চলে গেল? সেই কতক্ষণ থেকে উড়েই চলেছি, এবার নামতে হবে দেখছি। একটু ইয়ে পাচ্ছে। এ বাবা, এ আমি কোথায় চলে এলুম? কোনো ঝোপ জঙ্গল তো দেখতে পাচ্ছি না। এ বাবা, ভাই মরেছে, তাহলে ইয়ে করবো কোথায়? এই যে কে আপনি? ইয়ে মানে, হ্যাঁ, কি কে কে? ও মা, পরি মনে হচ্ছে। এই যে, আপনি কি সত্যি পরি? দেখ, আপনি দেখছি খুব আছেন। আমি তো সত্যিই পড়ি। কেন আমাকে দেখে পড়ি মনে হচ্ছে না বুঝি? তা কেন, তা কেন? আসলে চশমা পরা পরি তো আমি এই প্রথম দেখলাম। দেখ, এটা তো আমি স্টাইল মারার জন্য পড়েছি। লবঙ্গ, ধনিয়া, হাতুড়ি ওরা সবাই বললো আমাকে নাকি চশমা পরলে খুব লাগবে। তাই তো বাবা পৃথিবী থেকে কুরিয়ার সার্ভিস করে আনিয়ে দিলেন। ও তাই বুঝি? হ্যাঁ, তোমাকে না চশমা পরে খুব মানে সুন্দর দেখাচ্ছে। দেখ, তোমার নাম কি? ধ্যাত? ইয়ে মানে পরি? সুপরি। কে? সুপারি? সুপারি পরি? না রে বাবা, সুপারি না, সুপরি। সুপরি। আমি এই পরীর দেশের রাজকন্যা। আমার বাবার নাম পানকৌড়ি। রাজা পানকৌড়ির একমাত্র মেয়ে আমি সুপরি। ও, আমি তাহলে পরীর দেশে ঢুকে পড়েছি। পাসপোর্ট ছাড়া ঢুকেছেন, বাবা যদি জানতে পারে না। কি করবে? দেখ, লজ্জা লাগে। কেন? আমাকে শাস্তি দিলে তোমার লজ্জা লাগবে কেন? কি যেন নাম তো? হ্যাঁ, সুপরি। শাস্তি মানে তো বিয়ে। বাবা যদি শোনে পৃথিবী থেকে কেউ এখানে বিনা পাসপোর্টে ঢুকেছে, তাহলে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। দেখ, মা, তাই নাকি? পিসিমাকে বলবো, পিসিমা দেখো আমি পরি বিয়ে করে এনেছি। সুপরি। তোমার নাম
কি গো? আমার নাম আমি হলুম পৃথিবীর বিখ্যাত শক্তিশালী ম্যান শ্রীমান গুলটে গুহ। ও বাবা, শক্তিশালী ম্যান, তাহলে তো খুব ভালো হলো। কেন? ওই লবঙ্গ ধনিয়া হাতুড়িদের একটু টাইট দিতে হবে। ওরা কারা সুপরি? ওরা হলো এখানকার বকাটে ছেলের দল, আমাকে খুব ডিস্টার্ব করে। কে? এত বড় সাহস তোমাকে ডিস্টার্ব করবে? অসুখ ওই লবঙ্গ এলাচের দল। তারপর দেখো আমি ওদের কি করি। ধ্যাৎ, বেশি কিছু করতে হবে না। কেন? তাহলে তো ওরা আমাকে কোনো গিফট দেবে না। হাতুড়ি তো রোজ আমাকে একটা করে লেমন জুস দেয়, আর ওর দেখা দেখি দেখছি লবঙ্গও এখন আমাকে আমলকির চাটনি খাওয়াচ্ছে রোজ দুপুরে। কি টক! তুমি ওদের থেকে লেমন জুস চাটনি এসব খাচ্ছ? কি করব, ওরা জোর করে দিয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। এই দেশে তোমার থাকা খুব বিপজ্জনক। তোমাকে আজকেই আমি পৃথিবীতে নিয়ে যাব। দেখ, আজকেই? হ্যাঁ চলো তোমার বাবা পানকৌড়ি বাবুর কাছে। এ বাবা, উনি বাবু পানকৌড়ি নন, উনি রাজা পানকৌড়ি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চলো। মানে কথা ঠিক আছে, আমার মেয়েকে তো সবাই বিয়ে করতে চায়। এই তো কিছুক্ষণ আগে আমার মন্ত্রীর মেজশালা শ্রীমান হরতকি এসে অফার দিয়ে গেছে। দেখ, লজ্জা লাগে। লজ্জা কি সুপুরিমা, তোকে এত সবাই বিয়ে করতে চাইছে। তবে আমার বহুদিনের শখ ছিল তোকে আমি পৃথিবীতে বিয়ে দেব। শুনেছি ওখানে নাকি পরীদের খুব খাতির করে ওরা, মানে কথা। তাহলে শক্তিশালী ম্যান ফাইনাল তো বাবা? আমি তোমার কাঁধে আমার মেয়েকে তুলে দেব যদি তুমি আমাকে, মানে কথা, এক হাঁড়ি ঝোলা গুড় খাওয়াতে পারো। সে কি ঝোলা গুড়? আলবাত পারবো। মানে কথা পারবে? তাহলে নিয়ে এসো দেখি। ইউ গয়া और यू आएगा। দেখ, আবার হিন্দি বলে। जा रहा हूँ सुपरी झोला गुड़ आनते के लिए। এ বাবা, দেখ। নিয়ে এসেছি ঝোলা গুড়। মানে কথা বিয়ে ফাইনাল। দেখ, পৃথিবীতে নিয়েই সুপারির ডানাটা কেটে দেব। সবাই তাহলে বলবে আমার বউ ডানা কাটা পড়ি। এই দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর। আচ্ছা, শুরুতেই আমার ডানা খুলে শাড়ি করে পরে নিয়েছে। আর কোনো শখ নেই তো তোমার সুপরি? এই দেখ হাতুড়ি, দেখ, পৃথিবীতে শুনেছি খুব সুন্দর সোনার গয়না পাওয়া যায়। সব নকল সোনা, খুব বাজে। এটাকে ধর ধর। এ বাবা, কেন কেন? এই, ওকে তোরা ধরবি কেন রে লবঙ্গ? দেখ, ও আমাকে বেনারসি শাড়ি দিয়েছে। তোদেরকে তো আমি কত বলেছি একটা অন্তত শাড়ি এনে দে, একটা শাড়ি এনে দে পৃথিবী থেকে। শাড়ির কথা শুনে তো হাতুড়ি ওর দাড়ি কেটে ফেললো। উপরি ও পৃথিবী থেকে ভেজাল গুড় নিয়ে এসেছি। আমাদের রাজা শ্বশুর মশাইয়ের ওই গুড়কে পেট ছুটেছে, 10 বার হয়ে গেছে এর মধ্যেই। ধ্যাৎ, বিয়ে করলো না, বাবাকে শ্বশুর মশাই বলছে। আমার দোষ নয়, ঝোলা গোবিন্দ ভেজাল গুড়ি বেচে। ওটাকে ছাড়বো না সুপুরি, ওকে মেরে তক্তা বানাবো। খবরদার! I is শক্তিশালী ম্যান। এই নাও লাঠি, আমার শক্তিশালী ম্যান। এই মানে সুপরি, চলো আমরা কেটে পড়ি। আগে বিয়ে, তারপর লাস্ট সিনে ঝাড়পিট করব। দেখ, চলো ওরা পালাচ্ছে হাতুড়ি। চলো শক্তিশালী ম্যান। দেখ, উঠতে পারে না। আমার ডানা তো তুমিই খুলে নিয়েছো সুপরি। এ বাবা, দেখ। ধর ওটাকে ধর। কখনো না, ওকে ধরলে আমি সোনার হার পাবো না। শোনো না,
পারি। ওরে বাবা রে, ওরে বাবা, এ কি আমি স্বপ্ন দেখছিলাম? যাক, জোর বাঁচা বেঁচে গেছি, তবে আমি আমার ডানা পেয়ে গেছি। ইয়াহু! এটা কেমন শক্তিশালী ব্যান্ড সেজেছো গুলটে মামা? এমন ছবি এবার আমার বের হবে, আমাকে কেউ আর রুখতে পারবে না, কেউ না। সব লন্ড ভন্ড করে দেব আমি। ফাঁকা মাঠে তুমি কি লন্ডভন্ড করবে? কথা, মুখ সামলে কথা বল। তুমি এখনই গিয়ে ঝোলা গোবিন্দের মুখে একটা ঘুষি ছাড়ো দেখি। ঠিক বলেছিস, ওর ভেজাল গুড় বিক্রি করা বার করছি আমি। চল চল, উড়ে উড়ে যাও। হ্যাঁ দেখ এবার। গুলটে বাবা স্যার! তুমি উড়ে যাও। উঠতে পারছি না তো রে, উঠতে পারছি না। যা, শক্তিশালী ম্যান সারের গুতো খেয়ে উড়ে গেল। চল ভেন্ডি, দেখি কোথায় গিয়ে পড়লো। গেলুম রে। উল্টে মামা। ও কি যন্ত্রণা, আমি যে চিত হয়ে শুতে পাচ্ছি না রে। আগামী 1 বছর বসতে পারবে বলেও মনে হচ্ছে না। কোথায় কোথায় উজবুকটা? এত বড় সাহস তোর! আমার বিয়ের বেনারসিটা নিয়ে তুই কি করেছিস? হ্যাঁ, শক্তিশালী ম্যানের ডানা বানিয়েছিল। ওই ষাঁড় বেনারসিটার অর্ধেক খেয়ে ফেলেছে। ওঠ ওঠ আগে, তারপর দেখ আমি তোর কি অবস্থা করি। আমি আর শক্তিশালী ম্যান হব না রে ভাই টুগন। তাহলে তুমি কি হবে গুলটে মামা? সাধু বাবা। গুলটে মামা কি জয়! ও মাগো, ও পিসিমা, গুলটে মামা। শীতকাল তো চলিয়ে এলো, এবারে ভাবতেছি নলিন গুড়ের স্পেশাল চা বেচবো। দিনকাল যেভাবে চেঞ্জিং হচ্ছে, ভ্যারাইটি ফুল চা না বানালি পরে টিকে থাকা যাবে নে। নরা চা দে কারালিকার মার্কেট, সঙ্গে দুটো করে প্রজাপতি বিস্কুট দে। এই গেছে গুলটে বাবু, জীবনে কি নতুন প্রজাপতি আসতেছে নাকি? ঠিক আছে, শান্তি শান্তি। আসলে হয়েছে কি নরদা, আজ পেপারে গুলটে মামা রাশিফল দেখেছে। সেখানে মেষ রাশির আন্ডারে লেখা আছে অতি শীঘ্রই প্রচুর স্বর্ণদণ্ড, মানে সোনাদানা লাভ যোগ। কিন্তু গুলটে বাবু যে বলতেছিল ওনা সিংহ রাশি, সোনা দেখি সিংহ মেষ হয়ে গেল। ওরে কাল চাবুলাস নরা, তুই রাশির কি জানিস রে? হ্যাঁ, পৃথিবী ঘুরছে, তার ভিতর সূর্য ঘুরছে, সূর্যের সঙ্গে সঙ্গে রাশিও ঘুরছে। শীতের পর বর্ষা, তারপর গ্রীষ্ম যেমন আসে, তেমনি ধনুক রাশির পরে মিনমিন রাশি। তারপর রাশিগুলো ঘুরতে ঘুরতে পুত্র, কন্যা, কাঁকড়া, পোকা, মাকড় হয়ে সিংহ, সেখান থেকে মেষে এসে শেষ হয়। আমার এখন শেষ রাশি মানে মেষ রাশি চলিতেছে। গোলটে মামা কি জয়! আমার রাশি সেই কবে থেকে এক জায়গায় আটকে আছে কেন বলেন দিনি? কুম্ভ থেকে তো আর নড়তিছেই না। প্রতিদিন চানের আগে নাভিতে সর্ষের তেল দে নরা, রাশিগুলো পিছলা হবে, চাকা ঘুরবে। কুম্ভের পরেই গম্ভ মানে গাভী রাশি, তারপরেই ছিগ্র মানে ছাগল, তারপর মেষ মানে মেষ মানে যেন কি বলেছিলুম পাঁচু? ভেড়া ভেড়া ভেড়া। ইয়েস, দে দেখি একটা প্রজাপতি বিস্কুট নরা। বলে এই নরা,
একটা লেমন সোডা টি দে তো। অমন ইঞ্জিরি চা আমি বেশি না ভেলা বাবু। নরাদা বেলা কাকু লেবু চা চাইছে। নো নো পাঁচু, আমাকে এত অর্ডিনারি ভাবিস না রে। আমি হচ্ছে জাত বড় লোক। কি বড় লোক? জাত বড় লোক। এটা কি টাইপের বড় লোক ভেলাদা? তোদের ওই গোবিন্দ গুছাই গজেন গড়াইয়ের মতো বড় লোক না রে নরা। আমার 14 পুরুষ বড় লোক ছিল, বুঝলি? 14 পুরুষ। আমার বাবা ছিল আস্ত একটা জাহাজের কি বল ড্রাইভার, আর আমি রোজ হাফ প্যান্ট পরে মর্নিং ওয়াক করি। সে তো আমিও ঘটিনে রোজ সকালে বাড়ির পেছনে ঝোপের ধারে হাঁটাহাঁটি করি, পেটে চাপ আসলে বইসে পড়ি। কি গন্ধ! যত সব স্মল লোকের ব্যাড অভ্যেস। দে দেখি লেমন সোডাটি। না থাকলে একটা মশাল্লা টি দে। খেয়ে ব্যাংকে যাই, দুটো বিস্কুট নিয়ে আসি। ভেলাদা, হ্যাঁ আপনি ব্যাংকে বিস্কুট রাখেন? কি বিস্কুট বলুন তো? প্রজাপতি না পাটল? বলছে তোর এই ফ্যাট হেডে এসব ঢুকবে না রে। প্রজাপতি বিস্কুট যত সব। ওরে গুলছে, আমি ব্যাংকে সোনার বিস্কুট রাখি রে, গোল্ড বিস্কুট। হোয়াট? পাঁচু, ভেলাদা এসব কি বলছে? নড়ার দোকান থেকে চা নিয়ে ব্যাংকে গিয়ে বিস্কুট তুলে তারপর খাবেন? ব্যাংক আবার বিস্কুটও বিক্রি করে নাকি? এই না 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 গুলটে মামা। টুবলেট গুলতে, ব্যাংকের ভল্টে আমার প্রচুর সোনার বিস্কুট রাখা আছে। দুটো তুলে তোদের বৌদিকে একটা সোনার লক্ষ্মী ছাড়া হার বানিয়ে দিতে হবে। বিস্কুট দিয়ে সোনার হার? নড়া, তোর প্রজাপতি বিস্কুট গুলো সব দে তো আমায়। কোনো মশালা চা হবে নে, আমি শুধু দুধ চা আর লেবু চা স্পেশালিস্ট। আমার মতো বড় লোকদের জন্য একটা ভালো চায়ের দোকানও নেই এই গরিব গলতপুরে। ভাবছি এখান থেকে চলেই যাব। পাঁচু, ব্যাংকে গেলে সোনার বিস্কুট পাওয়া যাবে? এই ক্যালটাবুলাস নড়ার দোকানের প্রজাপতি বিস্কুট আর খাবো না। তোদের আমাকে আগেই বলা উচিত ছিল। চলে আয়। আরে না না গুলটে মামা, এই বিস্কুট সে বিস্কুট নয়। চল ঘটন। ভেলা বাবু ঠেলা এবার গুলটে বাবু কোন গর্তে গিয়ে পরে কে জানে। সেবার রামচন্দ্র ছুটেছিলেন সোনার হরিণ ধরতি, এবার গুলটে চন্দ্র ছুটেছেন সোনার বিস্কুট খেতি। হরি বল। গুলটে মামা। ভেলাদার কথা শুনে এত কেপো না তো গুলটে মামা। ভেলা কাকু কি জিনিস তুমি জানো না? বাজার থেকে দুটো শিঙি মাছ কিনে এনে সারা গলতপুরে রটিয়ে দিয়েছিল। 5,000 টাকা দিয়ে জোড়া ইলিশ কিনেছে। আর সেই পাল্লায় পড়ে ইলিশ মাছ ধরতে গিয়ে শিঙি মাছের কাঁটার ঘায়ে তোমার হাতের আঙুলের কি অবস্থা হয়েছিল? আচ্ছা, সত্যি সত্যি কি সোনার বিস্কুট হয়? হয়তো আমি একটা সিনেমাতেও দেখেছি। নড়া বিক্রি করতে পারে না? ক্যালটাবুলাস একটা। তাহলে তো ধারে দু একটা কিনতে পারতাম। সোনার বিস্কুটের দাম জানো? প্রজাপতি বিস্কুট 1.5 টাকা, পটল বিস্কুট 70 পয়সা, নোনতা বিস্কুট 40 পয়সা, সোনার বিস্কুট 5-6 টাকাই না হয় হবে। 5-6 হাজার টাকার বেশি হবে গুলটে মামা। তারও বেশি। বলছিস কি? বিস্কুটের এত দাম? তাহলে সোনা দিয়ে বিস্কুট বানিয়ে খায় কিভাবে? ওই মশলাটি দিয়ে? ওই বিস্কুট খায় না গুলটে মামা। বিস্কুট খাওয়া যাবে না তাহলে বানায় কেন? জমানোর জন্য। বিস্কুট বেশি দিন কৌটোয় থাকলে পিঠটা ধরবে না? আরে দূর, ওইসব সোনার বিস্কুট বড় লোকেরা ওদের কাছে রাখে, পরে গলিয়ে সোনার গয়না বানায়। নয়তো বেচে দেয়। বড় লোকদের ব্যাপার স্যাপারই দেখছি আলাদা। হাফ প্যান্ট পরে মর্নিং ওয়াক করে, সোনা দিয়ে বিস্কুট বানায়, মশলাটি খায়। ওটা মশলাটি। মশলা দিয়ে চা? ইস, কি মশলা! ধনে জিরে আদা বাটা দেয় চায়ের সাথে, তারপর সোনার বিস্কুট চুবিয়ে। উফ, পাঁচু রে, ও পাঁচু, আমাকে সোনার বিস্কুট দিয়ে মশলাটি খেতেই হবে রে। তোমার রাশিতে তো সোনা লাভ আছে, সোনা পেলেই সোনার বিস্কুট বানিয়ে নিও। তারপর পিসিমাকে দিয়ে ধনে জিরে আদা এসব বেটে নরদাকে দিলেই নরদা মশলার চা বানিয়ে দেবে। কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা লাগে রে? ভেলাদার কাছ থেকে জেনে নিস তো। শুকনো লঙ্কা দিয়ে লিকারটা ভালো হয় মনে হয়। আচ্ছা, চিনি লাগে না?
চিনির বদলে নুন দেয় মনে হয়। একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিও। ঠিক বলেছিস, বড়লোক হতে না পারে, বড়লোকই চা বিস্কুট তো খেতে পারে। যাই পিসিমার কাছে, এক্ষুনি গিয়ে বলি। যা, গুলটে মামা আবার ভেলা কাকুর খপ্পরে পড়েছে। এবার আবার কি হয়? ইয়ে আজ সকালে নরার দোকানে বসে এমন বাত ঝেড়েছি না, দেখবে এবার গলতপুরের লোকজন ওই গোবিন্দ গুছাইতে থেকেও বড় লোক ভাববে। বাদ ঝেড়েই তো জীবন কাটালে, লোকজন আর বুঝলো কই যে আমি বড় লোকের স্ত্রী? আরে বাবা, বুঝবে গিন্নি বুঝবে। এবার একটা জব্বর প্ল্যান করেছি, দেখবে রাতারাতি গলতপুরে রোটে যাবে তোমার কত ভরি গয়না আছে। হ্যাঁ, কি প্ল্যান করেছো গো? শোনো শোনো, খুব সাবধানে কাজটা করতে হবে। হ্যাঁ, প্ল্যান তো ভালোই ফেঁদেছো, কোনো বিপদ হবে না তো? আরে না না, অলরেডি লোকজন জেনে গেছে আমি ব্যাংকে সোনার বিস্কুট জমাই। সেই বিস্কুট দিয়েও আমি তোমার গয়নাগাটি বানিয়ে দিই সোনা। ঠাকুর ঠাকুর করে মঙ্গল মতো সব ঘটে যাক, তারপর ওই পাশের বাড়ির ক্যাবলার মার মুখে ঝামা ঘষে দেব। সেদিন এক কাপ তেল চাইতে গেছি, বলে কিনা বৌদি আমরা তো সর্ষের তেল খাই না, দামি রিফাইন তেলে রান্না করি। এরপর দেখবে ওই ক্যাবলার মা কেন, হ্যাবলা ভ্যাবলা তবলা সবারই মাই কেমন তোমাকে তেল দেয়। ঘটন, আই ঘটন, ওই ঘটনা। এগুলো দেখছি পাক্কা গরিব লোক, ভস ভস করে ঘুমোয়। ঘটন! কে? হ্যাঁ? এ কি? গুলটে মামা, তুমি এত সকালে? এটা আমাদের পাড়ার হ্যাবলাদার মিষ্টির দোকানের পাশে লেড়ি কুকুরটা না? ঘটন, ও এখন আর লেড়ি কুকুর নেই, ও বড় লোকের হাতে পড়ে বড় লোক হয়ে গেছে। ওরে নাম দিয়েছি ঝিঙ্কি। ঝিঙ্কি ঝি 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 ঝি। মানে এসব তুমি কি বলছো? চল মর্নিং ওয়াক করবো, এবার আমিও দেখাবো বড় লোকি চল কাকে বলে। ভেলাদা শুধু হাফ প্যান্ট পরে মর্নিং ওয়াক করে, আমি সঙ্গে মানে ডগস নিয়ে মর্নিং ওয়াক করি। আমি ভেলাদার থেকে বড় লোক, বুঝেছিস? বড় বড় লোক। চল গো গো ঝিঙ্কি গো গো। এরি গুরু! এই সাত সকালে আমাদের ঘুম ভাঙিয়ে এনে কি করবে এখন? মর্নিং ওয়াক দেখে আয়, ভেলাদা কোথায় মর্নিং ওয়াক করছে। তুমিও চলো। দেখছিস না আমি মর্নিং ওয়াক করছি? কোথায়? তুমি তো এক জায়গাতেই দাঁড়িয়ে আছো। মর্নিং ওয়াক মানে জানিস? খেলটা বুলাস পাঁচু। দেখ এবার, দেখ। ঝিঙ্কি ঝিঙ্কি গো 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 ওয়াক ওয়াক। গুলটে মামা, ঝিঙ্কি মর্নিং রান শুরু করেছে। ঝিঙ্কি ওয়াক 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 ছু 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 ছু। এই তো লাইনে এসেছে। ঝিঙ্কি ইংরেজি বোঝে না গুলটে মামা। ঝিঙ্কি গো ছু ছু গো ছু। যা, ঝিঙ্কি পুরো গো হয়ে গেল গুলটে মামা। মানে মানে হাত তোলো গুলটে মামা, হাত তোলো। ও বাংলায় বললেই তো হয়, তুলে দিতাম। এই নে ধর এটা। ইয়ে মানে তুলে দিন, তুলে দিন, হাতে ভেকাতে পারছি না। হাত নামিয়ে ধর। এই তো ধরলুম। আচ্ছা কি আছে এই বাক্সে? সোনার গয়না। সে কি আমাকে দিচ্ছেন কেন? আমার তো বউ নেই। তোর কাছে রেখে দে, ঠিক সময় আমরা এসে ফেরত নেব। এই চল পটকে। চল সটকে। মিলে গেছে, মিলে গেছে। মেশুর আসিতে শোনা পেয়ে গেছি রে। এ তো উল্টো কেস রে পাঁচু। সেটাই তো ভাবছি,
ডাকাতগুলো কপালে বন্দুক থেকে সোনা দিয়ে গেল। রাখতে দিয়েছে, রাখতে। গুলটে মামার শরীরেও ডাকাতের রক্ত আছে তো। গন্ধ পেয়েছে মনে হয় ওই ডাকাতগুলো। এই সোনা আমার, এই সোনা আমার। তুমি ঠিক খবর পেয়েছো তো নরাদা? এই নরা নিজে নড়ি যাবে, কিন্তু নরার কথা কখনো নড়ে নে। এলাদার বাড়ি থেকে কাল রেতে এক বাস্ক সোনার গয়না ডাকাতি হয়েছে গো। ভেলাদার বাড়িতে এত সোনার গয়না ছিল? সোনার বিস্কুট গলিয়ে বানিয়েছে, কালকেই তো ভেলা কাকু বলছিল। সারা গলতপুরে ভেলা বাবু যে নম্প ঝম্প শুরু করেছে, সবাই তো একেবারে তাক মেরে গেছে। কেন? ওই ভেলা বাবু তলে তলে এত সোনার গয়না ওর বউরে গইরে দিয়েছে। আমার বউ শুনি তো আমার উপর জোর চাপ সৃষ্টি করেছে। যতই বলো না কেন, ভেলাদা কিন্তু সত্যিই বেশ পয়সা বানালো। এত বড় একটা ব্যাপার ঘটে গেল, আমাদের নন্দ বন্ড গুলটে বাবু কিন্তু টু শব্দটিও করতেছে নে। ওই সোনার গয়না যার কাছে থাকবে, এখন থেকে সেই সব থেকে বেশি বড় লোক হবে, বুঝেছিস নরা? মানে হ্যাঁ 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 মানে না মানে গুলটে মামা, ওই গয়না তো ডাকাতদের কাছে এখন, তাই না? ডাকাতরা কখনো বড় লোক হয় নাকি বলো নরাদা? আরে বাত হয়, তুই কত ডাকাত দেখেছিস? হ্যাঁ নরা, শুনে রাখ, ওই সোনার গয়না বাক্স শুদ্ধ এখন গেল 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 গেল। কি কাণ্ড! নরা, ভেলা বাবুর গয়নাগুলো তোর দোকানে নেই তো? এইসব কি বলতেছেন দারোগা বাবু? আমার কি সোনার দোকান নাকি? চায়ের দোকানে সোনা দিয়ে আমি কি করব? কি কাণ্ড! ভেলা বাবু বলেছে কাল সকালে তোর দোকানে সোনার বিস্কুট নিয়ে মিটিং বসেছিল। কি কাণ্ড! ওই উজবুক গুলটা নাকি সোনার বিস্কুট দিয়ে মশলাটি খাবে বলেছে। না মানে প্রজাপতি বিস্কুট দিয়ে চা খেতে খুবই ভালোবাসি আমি। তোর উপর আমার কড়া নজর আছে গুলটে। কি কাণ্ড! ভেলা বাবু তোকেও সন্দেহ করেছে। দরকার হলে তোর বাড়ি আমি সার্চিং করব। বাড়িতে তো ওই বাক্সটা আমি মানে দারোগা বাবু সোনার গয়নার বাক্সটা তার আগেই আপনি উদ্ধার করতে পারবেন। আপনার মতো একজন জাদ্রেল দারোগার কাছে তো এটা নস্যি কাজ, বলুন। ঠিক বলেছিস। শুনলি না আমি কি জাতরেল? কি কাণ্ড! সাবধান গুলটে, এই চল পুকুর পার গুলো ভালো করে খুঁজি গিয়ে। আপনি কি জানেন গুলটে বাবু ওই সোনার গয়নার বাস্কটা কোথায় আছে? আপনার কথাবার্তায় কিন্তু কেমন যেন সন্দেহ সন্দেহ ঠেকতেছে। না 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 না, গুলটে মামা কিভাবে জানবে? জানলেও তোকে বলবো কেন? জানিস আমি কে? সে আর জানবো কি, আপনি হলেন দুনিয়ার সেরা নন্ড ভণ্ডকারী মাস্টার পকেট ফুটো গুলটে বাবু। জানিস এখন আমি কত সোনার, তুই যতই কাশ পাঁচু আমি বলবই। সে নরাদা জানে ভেলাদার থেকেও অনেক অনেক বেশি সোনা তুমি পেতে চলেছো। সিংহ মেষ রাশি হয়ে গেছে না? মানে হ্যাঁ বুঝেছি, চিন্তা করিস না পাঁচু, আমার থেকে কথা বার করা অত সহজ নয়। চলে আয়, বলে কিনা আমার পকেট ফুটো। চলো 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 চলো। ওনার নাকি রাশি ঘুরে গেছে, এবার নিজে ঘুরে যখন ডোবার জলে পড়বে তখন বুঝবে লঙ্কা খেতে ঢুকেছে সর্ষে ফুল তুলতি। হরি বল। গুলটে মামা, হাওয়া খারাপ, গয়নার বাক্সটা চলো ভেলা কাকুকে ফিরিয়ে দিয়ে আসি। ভ্যান্ডি, পাঁচুটা দেখছি গলতপুরের সবচাইতে বিগ বাজেটের বলদ হয়েছে। আমি ভেলাদাকে বাক্সটা যেই ফেরত দিতে যাব তখনই খাপাত করে আমার হাতটা ধরে চপাত করে বলহরি দারোগার কাছে চালান করে দিক আর কি। ঠিক ঠিক,
কিন্তু ওগুলোই যে ভেলা কাকুর গয়না সেটারই বা প্রমাণ কোথায়? তাহলে যা ভেলাদার কাছে গিয়ে গয়নাগুলো দেখিয়ে দিয়ে আয়। বলে গিয়ে ভেলা কাকু দেখো তো এগুলো কি তোমারই গয়না? যত সব ক্যান্টাবুলাস বলদের দল। তাহলে করবেটা কি? গয়নাগুলো তো হজমও করতে পারবে না, বিক্রি করতে গেলেই ধরা খাবে। কেউ বিশ্বাস করবে না যে ডাকাতগুলো নিজেরা এসে গয়নাগুলো তোমাকে দিয়ে গেছে। কি মুশকিল মে পড় গিয়া বাবা। মুশকিল মে তুই পড়ে গে ঘটনা আমার ভাবা হয়ে গেছে। কি কি ভেবেছে গুলটে মামা? ওই সব সোনার গয়না গলিয়ে আমি বিস্কুট বানাবো। হ্যাঁ রে, ব্যাস তাহলে ওই ভেলাদাও নিজের সোনা চিনতে পারবে না, প্রমাণ নেই। তারপর ওই বিস্কুট কৌটোয় পুরে আমি রান্নাঘরে রেখে দেব, পরে সুযোগ বুঝে বেচে দেব। জয় গুরু। কিন্তু অমন বিস্কুট কোথায় বানায় তুমি জানো? ওরে গলদপুর কা সবচেয়ে নেতা বলদ পাচু, হারুর বাবা বিস্কুটের কারখানায় কাজ করে জানিস না? হ্যাঁ তো হারুর বাবাকেই ধরতে হবে। বলবো কাকু ওই গয়নাগুলো ভেঙে যতগুলো পারেন বিস্কুট তৈরি করে দিন, তার থেকে দুটো টাটকা মুচমুচে বিস্কুট আমি আপনাকে দেবো, বাকি নাতানো বিস্কুট গুলো আমাদের। ব্যাস কেল্লা ফতে। জয় গুরু। আর দেরি করা যাবে না, চলে চলে আয়। হয়ে গেল। গুলটে মামা, আমাদের বিস্কুটগুলো নোনতা হবে না মিষ্টি? সোনার তো খাস্তা করতে বলবো। তোমরাই কি হারুর বন্ধু? হ্যাঁ কাকু। এইখানে আইছো কেন? আগে কাকু বিস্কুট বানাতে। কি কামের সময় মস্করা করতে আইছো তোমরা? মানে না কাকু, একটু সাইডে আসুন। দেখাচ্ছি কি এনেছি আমরা। হ্যাঁ কাকু, দেখুন না আগে। আরে ঠিক আছে আমার ঘরে আসো, দেখি কি আনছো। কি এইগুলি দিয়া সোনার বিস্কুট বানাইতে আনছস? ওই এত সোনা কই থেকে পাইলি? ক ক কইতাছি। মানে না মানে এগুলো ভেলাদার গয়না নয় কাকু। হইছে রে, তার মানে তোরাই ভেলার বাড়িতে। ওই দাঁড়া, ওই কে কোথায় আসিস? দড়ি লইয়া আই তো ডাকাত ধরছি। ওরে পুলিশে খবর দিতে হইব এক্ষুনি। পালাও গুলটে মামা। না না আমি ডাকাতি করিনি। ওই ধরছি পালের গোদাটারে ধরছি। এইবার দেখ তোর কি অবস্থা করি। ওরে বাবা গো, ও বাবা গো, গেলাম গেলাম, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও। হেন্ডি গুলটে মামা ঠেকানি কাটছে। গেলাম বাঁচাইয়ে বাঁচাইয়ে। গেল 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 গেল। বাঁচাইয়ে বাঁচাইয়ে। চল তোরা। ও বাবা গো, তোরা আমাকে বাঁচা রে বাবা। তুমি এমনিতেই জোর বাঁচা বেঁচে গেছে গুলটে মামা। কিভাবে আর বাঁচলুম রে? ওই গয়নাগুলো সত্যি সত্যি ভেলাকা করেছিল। তবে সব গয়নাই ছিল নকল। ইমিটেশনের গয়না, সোনার না। হ্যাঁ, ভেলা কাকু দারোগা বাবুর কাছে স্বীকার করেছে নিজেকে বড়লোক হিসেবে জাহির করতেই অমন ঝুটো সোনার গয়না নাটকটা সাজিয়েছিল। কি বলছিস কি? হ্যাঁ, যাতে গলতপুরের লোকজন জানে যে ভেলা কাকুর কত সোনার গয়না আছে। ডাকাত দুটো ছিল নাটকের দলের সাজানো লোক। পুলিশ গয়নাগুলো পরীক্ষা করে সব বুঝতে পেরেছে। হেলা কাকুকেও দারোগা বাবু নাকি ফাইন করেছে পুলিশকে দিয়ে মিথ্যে খাটানোর জন্য। মাঝখান থেকে তুমি ফোকটে ঠ্যাঙানি খেয়ে গেলে। আমিও আর আসল সোনার বিস্কুট চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? প্রজাপতি বিস্কুট। গুলটে বাবা কি জয়। ওরে বাবা গো। অভিনয় করতে চাই স্যার। আমি স্যার নায়িকা হতে চাই। ও স্যার একটু সুযোগ দিন না স্যার। স্যার
আমি সিনেমায় অভিনয় করতে চাই স্যার। ও স্যার একটু সুযোগ দিন না স্যার। আমি স্যার নায়িকা হতে চাই। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি, তোমরা আমার বিরক্ত করো না। দেখছো না আমি এখন বেজে আছি, আপেল খাচ্ছে। একটু পরে ঝন্টু কুমার আসবে, ওকে নিয়ে বম্বে চলে যাব। আমার তো একদম সময় নেই, ভেরি ব্যস্ত, আমার খুব কম টাইম, ভেরি ব্যস্ত। কি বুঝতে পারলে না? কম টাইম, কম টাইম, কম টাইম। কি গো গুলটে মামা, কি বলছো এসব? দিলি তো আমার গভীর চিন্তাটার পিন্ডি চটকে। গভীর চিন্তা? কি চিন্তা করছিলে তুমি গুলটে মামা? আমি ঠিক করে ফেলেছি, আমি ঠিক করে ফেলেছি। কি ঠিক করে ফেলেছো বলবে তো? গুলটে কুমার ফিল্মস পেজে। কি প্রেজেন্স? গুলটে কুমার ফিল্মস। মানে তুমি কি সিনেমা বানাবে নাকি? আবার হিরো হতে চাইছো তুমি? ওরে না রে, জিরো টাইপের বলে যে ভেন্ডি, আমি আর হিরো হব না, আমি এবার থেকে হিরো হওয়াবো। মানে ভেরি ইজিক্যালি সোজা, আমি নিজেই সিনেমা বানাবো, আমি সেই সিনেমায় টাকা ঢালবো, বুঝেছিস? কোথায় ঢালবে? সিনেমায় রে, সিনেমায়। হিন্দি, বাঙালি, দরকার হলে ইঞ্জিরি সিনেমাও বানাবো। আমার টাকা, আমার হিরো, আমার নিজের হিরোইন, সমস্ত কিছু আমি ঠিক করবো, তারপর দেখ। গুলটে মামা গো, আমাদের শরীরটা কেমন করছে গো? তুমি জানো একটা সিনেমা বানাতে কত টাকা লাগে? একা ঝন্টু কুমারই 5 লাখ টাকা নেয় বলে শুনেছি। তারপর ক্যামেরা, লাইট, হিরোইন, অন্য সব যারা সিনেমায় অভিনয় করবে তাদের টাকা। কম করে 25 লক্ষ টাকা লাগবে গুলটে মামা। ওরে গলতপুরের হতাশ বলদের দল, 25 লক্ষ টাকা খরচা করে যখন 50 লক্ষ টাকা উঠে আসবে, তখন কি হবে ভেবে দেখেছিস? আর যদি সিনেমাটা ফলপ হয়? তাহলে আরেকটা বানাবো, বানাতেই থাকবো, পর মার্কেটে ছাড়বো, একটা দুটো 5টা তো হিট হবেই। কিন্তু তুমি এত টাকা পাবে কোথায়? জোগাড় করতে হবে। কে দেবে তোমায় টাকা? এবারে একেবারে 8 নয়, আমি 10 ঘাট বেঁধে নেমেছি। আমার প্ল্যানিংটা শুনলে না, সবাই টাকা দেবে। কি প্ল্যানিং পেরেছো গুলটে মামা? চলে আয়, চা খেতে খেতে বলছি। হয়ে গেল। ওরে মাঠে ঘাটে ত্যাগ করলি পরে গন্ধ ছড়াই বাতাসে, ক্যাবলা বাজ গিয়ে তুই জঙ্গলের পিছে, ক্যাবলা বাজ গিয়ে তুই জঙ্গলের পিছে। বাহ 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 বাহ, কি গলা তোর নরা, বাহ, তোর গানের গন্ধ এবার আমি ছড়াবো। চা দে দেখি একটু কড়া করে। আপনারে আর গন্ধ ছড়াতে হবে নে, আপনারে আমি চা দিচ্ছি। সকালে চা এমনিতে অনেক কড়া হয়ে গেছে। ভাবছি আমার প্রথম সিনেমাটায় তুই গান করবি, বুঝেছিস? সিনেমায় খান 10 গান রাখবো, এমন গন্ধযুক্ত 2-3টে গান থাকলে মন্দ হয় না, কি বলিস পাঁচু? ঠিক ঠিক ঠিক। নন্দ ভন্ড গুলটে বাবুর মাথায় বুঝি আবার সিনেমার পোকাগুলো ক্যারাক ক্যারাক করে উঠছে। নড়াদা, এবার আরো বড় সাইজের পোকা। মানে গুলটে মামা এবার নিজেই সিনেমা বানাবে, প্রযোজনা করবে। গুলটে বাবুর কি পেটে গ্যাস হয়েছে? সিরিয়াস ব্যাপারে এমন ক্যালটাবুলাসের মতন কথা বলবি না, বলে দিলাম। একখান সিনেমা বানাতে গেলে পরি কত টাকা দরকার হয় সেটা কি আপনি জানেন? এই গুলটে গুহ জানে না এমন জিনিস এই পৃথিবীতে খুব কমই আছে, বুঝেছিস? সে তো আমি বরাবরই জানি, তবে আপনি এত টাকা পাবেন কোথায়? গুলটে মামা জোগাড় করবে বলেছে। এ কি আর সেরা চটি জুতো জোগাড় করা? টাকা আপনারে কে দেবে শুনি? ইচ্ছে করলে তুইও ইনভেস্টিং করতে পারিস নারা। আমি? অলবাত, রোজ রোজ চা বিক্রি করে টাকাগুলো যে বাক্সে রাখিস, তাতে কি কিছু লাভ হচ্ছে তোর? টাকা খাটাতে জানতে হয়, বুঝেছিস নারা, টাকা খাটাতে জানতে হয়।
প্রয়োজন হলে আপনি সিনেমায় আমি নিজে খেটে দিতে পারি। আমি তো 50 টাকার বেশি খাটাতে পারবো না গুলটে বাবু। ব্যাস এই 50 টাকা দিয়ে শুরু, লাভ হলে তুই 51 টাকা 50 পয়সা পাবি। সিনেমার পর্দায় যখন তোর নাম জলজল করবে দেখবি তখন কেমন লাগে। গুলটে গুহ অ্যান্ড নরা প্রেজেন্টস। 50 টাকা দিয়েই নাম উঠে যাবে? যারা যারা টাকা দেবে তাদের সবার নামই থাকবে গুলটে মামা। আলেবাদ থাকবে, আমার নামটা বড় বড় করে, বাকিগুলো ছোট ছোট। তাহলে তো প্রচুর নাম লিখতে হবে গুলটে মামা। আমিও 5 টাকা দেবো। আমি 10 টাকা। আমার নামটা ঘটনের থেকে একটু বড় সাইজের দিও। এভাবে তুমি 25 লক্ষ টাকা কতজনের কাছ থেকে তুলবে? দরকার হলে বিল বই নিয়ে চাঁদা তুলবো। সিনেমা কোম্পানিতে যারা যারা ইনভেস্টিং করতে চান তাদের সবার কাছ থেকে আমি চাঁদা তুলবো। তাহলে তো সিনেমা শুরুর আগে অনেকক্ষণ ধরে প্রেজেন্স দেখাতে হবে, বড় করে গুলটে কুমার, তারপর ছোট্ট ছোট্ট করে থাকবে নরাদা, আমি ভেন্ডিদা, গোবিন্দ গুছাই, গজেন গড়াই, নেপলাদা, নিমাইদা, হরেন মল্লিক, ভেলাদা, বলহরি দারোগা, ঢিলার বাবা, বগল কাকা, বলাই ডাক্তার, গজাদা, আতাপাড়া, নেড়া গোবিন্দ ইত্যাদি প্রেজেন্ট। একেবারে পাচু, একেবারে পচা গ্যাদ গ্যাদে টাইপের বলদ। ওরে বেশি লোক হয়ে গেলে লিখবো গুলটে কুমার অ্যান্ড সবাই প্রেজেন্টস। ব্যাস ঝামেলা ফুরিয়ে গেল। জয় গুরু। আমি যেন কেমন একটা দুর্গন্ধ পেতেছি গো, মনে হচ্ছে বড় কোনো ঝড় উঠতেছে। পুরো ঝড় তুলে দেবো রে নরা। সিনেমার প্রথমেই একটা ঝড়ের সিন রাখবো। নায়ক ঝন্টু কুমার দুপুর বেলা নায়িকার জন্য পেয়ারা চুরি করতে গাছে উঠেছে। গাছের মগডালে নায়ক, গাছের নিচে নায়িকা। এমন সময় কি এমন সময়? ঝড় ঝড় উঠলো, মারাত্মক ঝড়। পেয়ারা গাছটা দুলছে, ঝড়ে সব পেয়ারা মাটিতে পড়ে যাচ্ছে। নায়িকা পেয়ারাগুলো মাটি থেকে কুড়োচ্ছে। নায়ক চিৎকার করছে, বলতে তুমি একা একা পেয়ারা খেও না। পিছনে তখন নড়ার গান বেজে উঠলো। ওরে বলতে আমি মগ ডালে যে উঠেছে যে ঝড়, বলছি আমি মগ ডালে ওই যে উঠেছে যে ঝড়, ঝপাতে করে পর পর আমি বলতে আমায় দাঁড়, ওরে বলতে আমায় দাঁড়, ওরে বলতে আমায় দাঁড়। সাব্বাস সাব্বাস, বই হিট গুলটে মামা। তারপর নায়কের কি হলো গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, পুরোটাই যদি এখন বলে দিই তাহলে সিনেমাটাকেও দেখবে নাকি? বিজনেস বুদ্ধি কিসে ঘটে নেই তোদের। জয় গুরু। চল দেখে টাকা কালেকশন শুরু করে দিয়ে। বিল বই নেই তো। সরস্বতী পুজোর পুরোনো বিল বইটা আছে না পাচু? হ্যাঁ আছে তো, আছে তো। ওটা দিয়ে স্টার্টিং করতে হবে, বুঝেছিস? সিনেমার নাম শুনে লোকে দেখবি, সবার খেয়ালই করবে না, না পাতে টাকা ইনভেস্টিং করবে। চল আর দেরি করা যাবে না, শুভস্য শীঘ্রমস্য। হ্যাঁ চলো চলো চলো। উল্টে বাবুর চিন্তা ভাবনা দেখতেছি কোনো গাছ পাথর নি, এখন সাইকেল কেনার মুরদ নি, উনি যাচ্ছেন সাইকেলের ড্রাইভার জোগাড় করতে। হরি বল। মেসমশাই, মানে কথা দোকান খুলেই তোর মুখ দেখলাম হতো ছাড়ার দল, এখানে কি মতলবে? আমার সিনেমার কোম্পানিতে টাকা খাটান ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু, মানে মেসমশাই। সিনেমা হিট হলে টাকাটা 10-12 ডাবল হয়ে যাবে। মানে কথা আর তো সিনেমা না চললে আমার টাকা তো লাটে উঠবে উজবুক। ব্যবসায় তো লাভ ক্ষতি থাকবেই মেসমশাই, তবে ছবি ফলাফলেও আপনার নাম আমি বড় বড় সাইজে লাল রঙে লিখে দেব। গুলটে কুমার এন্ড ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু প্রেজেন্টস সুন্দরী ফুলটুসি। মানে কথা কাজের সময় এসে উজবুকি করা, তোরা যাবি নাকি হরিবল দারোগাকে খবর দেবো?
ইয়ে মানে দারোগা বাবুর কাছেও ইনভেস্টিং চাইতে যাব আমি। ঠিক আছে, যাচ্ছি। তবে একবার ভেবে দেখুন মেসোমশাই, সিনেমার শুরুতে আপনার ঝোলা গুড়ের একটা অ্যাডভার্টাইজিং আমরা করে দিতে পারি ফ্রিতে। তোরা যাবি মানে কথা নাকি লোক ডাকবো হরেন? ঠিক আছে চলে রে পাঁচু। গোবিন্দ বাবু ঝানু ব্যবসায়ী তো, উনি আর একটু চিন্তা করতে চাইছেন, তাই না মেসোমশাই? ঠিক আছে, আপনি চিন্তা করুন, একবার ভেবে দেখতে পারেন 30 টাকা দিয়েও। হরেন লাঠিটা আনতো। ঠিক আছে। মাসিমা সিনেমা করব, টাকা দেবেন? মানে 10টা টাকা দিলে আমরা 15 টাকা ফেরত দেবো। কত সারা কাজ কম্পাউন্ডার। ফাজলামি করার আর লোক পাও না। না নিমাইদা, হিন্দি বই করব, রোমান্টিক মারপিটের ঢিল ঢিল ফুটা দিল। ওরে বাবা গো, ও বাবা গো, এই সর এখান থেকে। ও বাবা গো, বাবা! এভাবে হবে না গুলটে মামা। কেউ টাকা দেবে না। আমি সিনেমা বানাউঙ্গা, হাল नहीं ছাড়েঙ্গা। চলে আয় তোরা। 5টা টাকা দিন বৌদি। 3টে টাকা দিন না মাসিমা। 50 পয়সা দিন কাকু। 10টা পয়সা দেবেন দাদু। আমি তো জানতাম সাইকেলের ড্রাইভার আপনি কিছুতেই জোগাড় করতে পারবেন না গুলটে বাবু। ক্যালটাবুলাসের মতন কথা বলবি না বলে দিলুম নারা। সিনেমার মধ্যে তুই সাইকেল ঢোকাবি না বলে দিচ্ছে। নরদা তো ঠিকই বলেছে গো, এভাবে এত টাকা জোগাড় করা সম্ভব না। আমার ডিসকোনারিতে সম্ভব বলে কোনো শব্দ লেখা নেই। এই তোকে আমি বলে দিলুম পাঁচু। আরে দিনকাল কি পড়ছে? কেন দাদু, সিনেমার মধ্যে আপনি দিনকালের কি দেখলেন? আরে তোর সিনেমা তুই দেখ, আমি খবরের কাগজের এই খবরটা দেখতেছি। কি খবর দাদু? এই দেখ না, লিখছে বদন ফিরায়, যে আমার বদন রে ফিরায় আনতে পারবে তারে 10,000 টাকা পুরস্কার দেওয়া হইব। আজ থেকে 15 বছর আগে হারায় যাওয়ার সময় বদনের বয়স আছিল 15। মোটা সোটা গায়ে রং ধবধবে ফসা। কি, বদনকে খুঁজে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার? আরে এইটা কি সম্ভব নাকি? 15 বছর আগে নিখোঁজ হয়ে গেছে আর দিনে বাপ মায়ের মনে পড়ছে। এতদিন হয়তো পুলিশ খুঁজেছে, পারেনি, তাই এখন পুরস্কার ঘোষণা করেছে। আরে দেখ, বম্বে পালা গেছে সিনেমা করতে, দিনকাল যা পড়ছে। আমাকে সময় হইলে আমার পোলার জন্য 10 টাকা খরচ করতো না বাপ মায়েরা। দাদু কোন পেপার পড়ছিল রে ঘটন? কাল পরশু। পেপারটা জোগাড় করে গজাদার আমবাগানে আয়, জরুরি মিটিং কল করলাম, আর্জেন্ট। হয়ে গেল, চল। এবার মনে হচ্ছে সত্যি ঝড় উঠবে। ড্যাম মারা দেশ লাইনে গুলটে বাবু ছুটতেছে অ্যাটম বোম ফাটাতে। হরি বল। তুমি বদনকে খুঁজে পাবে কেমন করে গুলটে মামা? খুঁজে পাবো মানে? খুঁজে পেয়ে গেছি বল। কোথায়? কোথায়? তোদের সামনেই তো বদন দাঁড়িয়ে আছে। এসব তুমি কি বলছো? আমাদের সামনেই বদন দাঁড়িয়ে আছে মানে? তুমি বদন? হ্যাঁ রে ক্যালটাবুলাস লেট মার্কা বলদের দল, আমি বদন। আমি আমাকে খুঁজে পাবো, তারপর নিজে গিয়েই বদনের মা বাবাকে বলবো, মা বাবা 15 বছর পর তোমাদের বদন ফিরে এসেছে। জয় গুরু। বদনের বয়স তো 15 ছিল, মোটা সোটা ফর্সা। সে তো 15 বছর আগে রে, গোবর পোড়া বলদ ঘটন। তারপর রোদে রোদে ঘুরে ঘুরে গায়ের রং লাইটলি ফেড হয়ে গেছে, বডিটাও একটু রোগাটে হয়ে গেছে, মাথার চুলও উঠে গেছে। জয় গুরু।
দাঁড়াও দাঁড়াও গুলটে মামা, এতে তোমার লাভ কি হবে? পুরস্কারে 10,000 টাকা তো তখন কেউই পাবে না, বদন তো নিজেই ফিরে এলো। মগের মুলুক নাকি? বদনের জন্য টাকা বদনই পাবে। 10,000 টাকার জন্যই তো সে ফিরে এসেছে, নয়তো আবার মেলায় গিয়ে সে হারিয়ে যাবে। দেবে না মানে? দেখবি কত খাতির করে টাকা দেয়। দারুণ দিয়েছে গুলটা মামা। হেভি রিক্সিং ব্যাপার কিন্তু গুলটে মামা। তারপর কেউ আসল বদনকে নিয়ে চলে আসলে প্রমাণ কোথায়? প্রমাণ কোথায় যে আগে যাবে সেই বদন? ওরা তোমার পরীক্ষা নিলে? ওখানে আবার পরীক্ষা এলো কোথার থেকে রে? বেগড়া বলদ ভেন্ডি। ইয়ে মানে না, ধরো যদি তোমায় বদনের বাবা জিজ্ঞেস করে, বলতো বদন ছেলেবেলায় তুই কোন স্কুলে পড়তিস? অঙ্কে কবার ফেল করেছিলি? ডাবডাবে চোখ করে তাকাবো, টপ টপ করে চোখের জল ফেলবো, বলবো 15 বছর আগের এই স্মৃতি সব ভুলে গেছি বাবা। পেপারে নিজের ছোটবেলার ছবিটা দেখে শুধু বাড়ির অ্যাড্রেসটা মনে পড়ে গেল, তাই চলে এলাম। যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তোমাদের বদন আবার চলে যাবে, দূরে মেলায় গিয়ে হারিয়ে যাবে। তখন বদনের মা বলে উঠবে, না খোকা, তুই আমায় ছেড়ে যাস না। ঠিক তক্ষুনি টুক করে বলবো 10,000 টাকা দাও মা। দারুণ দারুণ। তাহলে কালকে সকালেই চলে যাও কেতুপুর গ্রামে। কেন? ওখানেই তো বদনের বাড়ি, পেপারে ঠিকানা দিয়েছে। বদনের বাবার নাম শ্রীমান গদন বারুই। পেপার কাটিংটা একটু দিস তো, সঙ্গে রাখবো। বাবার নামটা ভুলে গেলে কেস খেয়ে যেতে পারি। আমরাও যাব তোমার সঙ্গে। স্টেশন পর্যন্ত যাস, তারপরে আমি বদন হয়ে চলে যাব গদন বাড়ির বাড়িতে। তুমি আর ফিরবে না গুলটে মামা? 10,000 টাকা পেয়ে গেলেই তো ফিরে আসবো রে ঘটনা। ফিরবে কিভাবে তুমি? আবার মেলায় হারিয়ে যাব, টুক করে চলে আসবো। আবার পেপারে ওরা 10,000-এর প্রাইজ দেবে, আবার চলে যাব, আবার মেলায় হারিয়ে যাব। ব্যাস 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 ব্যাস, আর বেশি হারিও না, কেস গুবলেট হয়ে যাবে এবার। আমার প্রথম সিনেমার নামটা দেব হারিয়ে গেল বদন। গুলটে মামাকে জয়। গুলটে মামা। মানে এটাই তো বদনের বাড়ি ছিল না? ছিল মানে কি এখনো আছে? চোখে কি নেবা পড়েছে নাকি? দেখতে পাচ্ছেন না জলজান্ত বাড়িটাকে? তা আপনি কে, কি চাই? মানে আমি বদন। বদন মানে? মানে বদনের খোঁজ পেয়েছি, মানে চলে এসেছি। সে কি কথা? এতক্ষণ ধরে বকবক করতেছেন, আগে বলতে পারেননি? সোজা চলে যান, ঘরে কর্তা বাবু আছে, তাকে গিয়ে সুখবরটা দেন। তা বদনকে তো দেখছি না। এই তো আমি, মানে ওই 10,000। হ্যাঁ বুঝেছি বুঝেছি, আগে টাকা পরে বদন, তাই তো? ঠিক আছে ঠিক আছে, চলে যান দেখি। বদনকে খুঁজে পেলে কর্তা বাবু যে কি খুশি হবেন। গুলটে মামা। দুধটা খেয়ে নাও গো দেখি, তোমার শরীরটা না আবার খারাপ হয়ে যায়। এতগুলো টাকা খরচা করে পেপারে বিজ্ঞাপন দিলাম, একটা খবর এলো না। সব তোমার জন্য হলো কিন্নি। খবর এসেছে বাবা। এই কে 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 আপনি? আপনার বদন বড় হয়ে গেছে বাবা। পেপারে অ্যাডভার্টাইজিং দেখে সব মনে পড়ে গেল, দৌড়ে চলে এলাম বাবা। গিন্নি, কি বলে কি বলে? বদন আমার ছেলে হলো কবে থেকে? আমার তো 6 মেয়ে আর 1 ছেলে বদন, এর মধ্যেই ভুলে গেলে বাবা। ও মা গো, বাবা এসব কি বলছে? মা বাবা, তুই কে রে হতচ্ছাড়া? কোথা থেকে এসেছিস? বদন আমার কে ছিল জানিস? কে ছিল মা? আমাদের বাড়ির গরু, আমাদের বাড়ির গরু। ওকে আমি বদন বলে ডাকতাম। মায়েদের কাছে সব ছেলেরাই তো গরু হয়। অঙ্কে ফেল করতাম না আমি খুব। হ্যাঁ গো, তুমি পুলিশে খবর দাও।
10,000 টাকার লোভে তোমার গরু মানুষ হয়ে ফিরে এসেছে, এবার ঠেলা সামলাও। বারবার তোমাকে বারণ করেছিলাম। একি ফসা মোটা সোটা মানে গরু, মানে আমিও তো মানে হাম্বা হাম্বা। সামলাও সামলাও, দড়ি নিয়ে আয় তো, গরুটাকে বেঁধে রাখ। একি হাম্বা, না আমি গরু না, গরু না, গরু না, আমি গুলটে। আমি যাচ্ছি মেশমশাই, আমি চললাম। ওরে বাবা রে! গুলটে মামা। বদন ওদের গরু ছিল? মাঠে ছুটতে গিয়ে হারিয়ে গেছিল রে, আমি বুঝবো কি করে? তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম এসব করো না। গুলটে মামা, তোমার প্রথম সিনেমার নাম কি হবে? ঠেঙ্গানি খেলো বদন। আমি আর সিনেমাই বানাবো না রে। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? রুটি। উল্টে বাবা কি ওরে বাবা গো। গুলটে মামা।